कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे। কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে পুজো টুজো দিতে, তো এখন ওই 12টার মতো বাজে। তবে বলে রাখি মানে রান্নাঘরের অর্ধেক কাজটা না সেরে এসেছিলাম, আসলে ভাতটা নামিয়ে এসেছিলাম আর হচ্ছে ডাল করব। আজকে শনিবার যেহেতু ভেবেছি আজকে নিরামিষই করব, মানে শনিবারটা একটু পালবো। তো এদিকে দেখো পুজোটা দিচ্ছি আর মামাম ওই ঘন্টিটা বাজায় না, তো সেটা একটু বাজিয়ে নিল। আর ওর এখন জেদ হচ্ছে ঘন্টাটা নিয়ে বাজাতেই থাকবে, তো সেই জন্য একটু বকা দিলাম আর কি। তো ওদিকে পুজো সেরে স্নান তো করা হয়ে গেছিলো, আর জামা কাপড় আজকে অনেক ছিল দেখেছো। সকালবেলা কিন্তু বেশ অনেকটা রোদ দেখে অনেক জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, তো পেছন দিকটাতে পুরো ভর্তি। আর এখন হচ্ছে মামাম আর আমার যেগুলো মানে পরা ছিল সেই জামা কাপড়গুলো কেচে দিলাম। আর এখন কেমন মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এরকম। তবে সকালবেলা ভালো রোদ ছিল, সেই দেখে জামা কাপড়টা মেলেছি। আর দেখো এখানে রান্নাঘরেও চলে এসছে, এখন ওই বেগুন আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা করব, তো সেটাই বসিয়েছি। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন তো বললামই 12টার মতো বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে এসে মামামও চলে এসছে, স্নান টান করা হয়ে গেছে মামামের, আমার মামামও চলে এসছে এখন। তুমি কি করছিলে? কি রান্না করছো? আচ্ছা ডাল রান্না করছো, আজকে শনিবার তো মামামে হচ্ছে ডাল রান্না করছি, নিরামিষ তাই তো? কি ছোলার ডাল? তো যাও ডাল রান্না করো, আমি খাবো, যাও। তো আজকে শনিবারটা পালা হয় না সেরকম ভাবে, তবে আজকে পালা হচ্ছে। যাই হোক, এদিকে মাস্টার কিছু নেই, তো তুষার বলছিল যে, আমিও বলছিলাম যে শনিবার পালা কি হলো, তো হয় বলো তো, একদিন পালা হয় আর একদিন পালা হয় না, তো সেই কারণে আজকে হচ্ছে শনিবারটা পালা হয়েছে। এই যে মামাম ডাল রান্না করে নিয়ে চলে এসছে, এই যে মামামের কড়াই, এই যে ডাল, তাই তো? ধরো, টেস্টি টেস্টি। যাও, বাই। খেতে হবে? আচ্ছা ঠিক আছে, খাবো, তুমি যাও। এখানে না, এখানে নোংরা, যাও ভালো জায়গায় গিয়ে রান্না করো, যাও। দিকে দেখো আলু ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন ওই বেগুনগুলো ভাজিয়ে তারপর ডালটা হচ্ছে বসাবো। আর ওদিকে মাম এত পরিমাণে দুষ্টুমি করছে না, ওর সাথে বকে বকে মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। ওদিকে বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি, আর আজকে একটু ছোলার ডাল করব, তো ছোলার ডালে না আমি একটু আলু দিই, তো সেই জন্য আলুগুলো একটু ভেজে তুলে নিলাম। আর আজকে টমেটোও দেখি ফুরিয়ে গেছে, মানে ফ্রিজ খুলে দেখি টমেটো শেষ, তো তুষারকে মানে আনতে বলবো সেটাই মনে ছিল না, তো সেই জন্য একটু টমেটোর সস দিয়ে মানে কাজটা চালিয়ে নিলাম আর কি। তো ওদিকে ডালটা দেখো বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে মামামের লেবু দিতে ভুলে গেছিলাম, মানে ফ্রিজ থেকে বের করতে ঠান্ডা লেবুটা দেবো, তো খানিকক্ষণ বাদে হচ্ছে লেবুটা জুস করে তো এখন দিচ্ছি। আর এখন হচ্ছে বিকেলবেলা ওই 5টা মতো বাজে, বাইরে থেকে সমস্ত জামা কাপড় তুলে ভাঁজ করে রেখেছি, এখন এই বাক্সের মধ্যে এগুলো ঢুকিয়ে দেবো। আর তুষারকেও একটু চা করে দিলাম, আমি আজকে চা খাইনি যেহেতু একটু গ্যাস হয়ে গেছে, তো ওর জন্য ওকে লিকার চাই করে দিলাম। আর আজকে একটু করবো ভেবেছি হচ্ছে গাজরের হালুয়া, অনেক দিন থেকেই ইচ্ছা করছিল মানে করব, তো আর করা হয়ে উঠছিল না। তো ওদিকে গাজরগুলো কেটে মানে গ্রেট করে রেখেছি, আর এদিকে হচ্ছে আটাটা মেখে তারপর রুটিটাও করে নিচ্ছি আর কি। তার মধ্যে হচ্ছে তুষারের আবদার হয়েছে চানাচুর খাবে, তো এখন ওই হলদি রঙের এই প্যাকেটটা নিয়ে এসেছিল আগের দিন ক্যান্টিন থেকে, তো সেখানে এখন ভেঙে দিচ্ছি, কারণ মামামের সামনে না একদমই চানাচুর খাওয়া যায় না, ওই দুধ খাবে তারপর চানাচুর খেলে ওর অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই জন্য একদম মানে কিছুতেই ওর সামনে বেরই করা যায় না, আমরা খেলে ওরও সাথে খাওয়া লাগে, তো সেই কারণে। ওদিকে দেখো রুটিটা হয়ে গেছে, এখন গাজরটা হচ্ছে হালুয়াটা বসাবো। আর আজকে হচ্ছে মানে গাজরগুলো তেমন একটা ভালোও ছিল না, সেরকম একটা মানে টেস্টি হয়নি গাজরের হালুয়াটা, কেন জানি না, মানে গাজরগুলো না কেমন মানে কী বলে শুকনো মতো ছিল, মানে রসকস একটু কম ছিল ওর মধ্যে। তো ওদিকে দেখো হচ্ছে হালুয়াটা তো তৈরি হচ্ছে, আর ওদিকে রুটিও হয়ে গেছে। চলে আজকে ডিনারটা এটা দিয়েই সারবো। আর মামা আমাদেরকে গেছে ঘুরতে, ওরা আসলেই হচ্ছে খাবার টাবার খাবো আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করো অবশ্যই। আজকে